দলের নিবন্ধন আবেদন জমা দিতে নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠে এই মুহূর্তে সরাসরি জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব, মুখ্য সংগঠক, মুখ্য সমন্বয়ক সহ দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে এই মুহূর্তে যা নির্বাচন কমিশনে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা। এবং দর্শক আপনারা জানেন যে দলের নিবন্ধন আবেদন জমা দেওয়ার আজ শেষ তারিখ এবং সেই শেষ দিনে এই মুহূর্তে শেষ সময়ে নির্বাচন কমিশন ভবনের সামনে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দরা। আমরা দেখতে পাচ্ছি দলের সদস্য সচিব আক্তার হোসেন, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে বিশাল বহর নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন নিবন্ধন আবেদন জমা দেওয়ার জন্য। আপনাদের সকলের উপস্থিতি আমাদেরকে সত্যিই আনন্দিত করেছে, কিন্তু শৃঙ্খলার স্বার্থে শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্যগণ আমাদের সঙ্গে ভিতরে যাবেন। আর মহানগর সহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে মূল সীমানার বাইরে অপেক্ষা করার জন্য আমরা অনুরোধ করছি। আমরা আশা করবো আমরা শৃঙ্খলা মেনটেন করে আমরা এখানে অবস্থান করব। আপনারা নির্দিষ্ট জায়গার উপরে অবস্থান করবেন। দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব তিনি মাইকে নেতৃকর্মীদের উদ্দেশ্য করে আহ্বান জানাচ্ছেন যারা শৃঙ্খলা তারা মেনে চলেন। নির্বাচন কমিশন আমাদের যে শর্তাবলী দিয়েছিল ট্রাকে করে আমাদের কাগজগুলো নিয়ে আসতে হচ্ছে, এটা হলো বাংলাদেশের চিত্র। আমরা একটা প্রতিনিধি দল ভিতরে গিয়ে মূল কাগজগুলো সাবমিট করতেছি। আমাদের আরো একটা যারা সহযোগিতাবৃন্দ আছেন তারা পথে আছেন, তারা আসতেছেন। আপনারা এখানে অপেক্ষা করবেন। আমরা ভিতরে জমা দিয়ে এসে আমরা সবাই যারা আমরা রাজপথে যুদ্ধ করছি এতদিন, ভবিষ্যতেও করব, আমরা একসাথে সবাই মিলে সংবাদ সম্মেলন করব। সে পর্যন্ত আপনারা সুস্থ এবং সুন্দরভাবে এখানে আইন শৃঙ্খলা যারা আছেন তাদেরকে সহযোগিতা করবেন এবং দায়িত্বশীল আচরণ করবেন। ধন্যবাদ সকলকে। এবং দর্শক আপনারা যেমনটি শুনতে পেলেন দলীয় নেতাকর্মীদেরকে বাহিরে থাকার আহ্বান জানিয়ে দলটির সদস্য সচিব, মুখ্য সংগঠক, আহ্বায়ক সহ প্রতিনিধি দল এই মুহূর্তে নির্বাচন কমিশনের ভেতরে প্রবেশ করছে। এবং আপনারা জানেন যে দলীয় নিবন্ধন আবেদন জমা দেওয়ার আজ শেষ দিন এবং শেষ দিনে শেষ সময়ে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি অসুস্থ অবস্থায় নাসিরউদ্দিন পাটোয়ারি
সদস্য সচিব আক্তার হোসেন, সাজ্জিস আলম, সামান্তা শারমিন সহ এনসিপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা এই মুহূর্তে অবস্থান করছে। দিনা এবং আমাদের যিনি সদস্য সচিব আছেন সম্মানিত, আমরা একটা প্রতিনিধি দল ভিতরে যাচ্ছি, আপনারা সুস্থভাবে এখানে দাঁড়ান, মিডিয়া আপনারা কিছু সাক্ষাৎকার দেন, আমরা ভিতরে গিয়ে একটু সাবমিট করে আসতেছি। আইসা ইনশাল্লাহ এখানে আমরা জমায়েতে কথা বলবে, আবার আমাদের আরেকটা ট্রাকে ভরে কাগজপত্র আসতেছে, এই হেল্পটা আপনারা করবেন? ঠিক আছে, ওকে। দর্শক দেখতে পাচ্ছেন প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করছে জাতীয় নাগরিক পার্টির নিবন্ধনের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির নিবন্ধন আবেদন হাতে নিয়ে এই মুহূর্তে নির্বাচন কমিশনের ফ্রন্ট ডেস্কের সামনে আক্তার হোসেন, সাজ্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের আবেদন জমা দেওয়ার যে স্থানটি রয়েছে ফ্রন্ট ডেস্ক, সেখানে নাসির উদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, সাজ্জিস আলম, সামান্তা শারমিন সহ জাতীয় নাগরিক পার্টির যে প্রতিনিধি দল, তারা সেখানে তাদের যে প্রাথমিক যে কার্যক্রম সেটি তারা সম্পন্ন করছেন এবং রিসিপশনে সেখানে তারা লিপিবদ্ধ করছেন এবং সেখান থেকে তারা অনুমতি নিয়ে নির্বাচন কমিশনারের কাছে যাবেন এবং তাদের হাতে আমরা দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টির যে আবেদন, নিবন্ধন আবেদন, সেই আবেদন তারা হাতে নিয়ে এই মুহূর্তে প্রবেশ করছেন ভেতরের দিকে। আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছিলাম। কালের কণ্ঠে সঙ্গে রয়েছি খন্দকার আসিফুজ্জামান। তারা কিন্তু আবার বলেন কেন? আমাকে ভাঙিয়ে যাবো, আমরা কোথায় যাবেন? লাইভে চলছে, লাইভে চলছে। মিডিয়া লোক কালের কণ্ঠে আপনাদেরকে সংযুক্ত করেছি জাতীয় নির্বাচন কমিশন থেকে, যেখানে আপনারা ইতিমধ্যে দেখেছেন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল এই মুহূর্তে দলটির নিবন্ধন আবেদন জমা দিতে নির্বাচন কমিশনে তারা উপস্থিত হয়েছেন এবং শুরুতেই আপনাদেরকে সংযুক্ত করে সে চিত্র দেখানোর চেষ্টা করেছি এবং নির্বাচন কমিশনার কার্যালয়ে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির সদস্যরা ভেতর দিকে প্রবেশ করছেন।
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনারের কার্যালয়ে দলটির নিবন্ধন আবেদন ফর্ম তারা জমা দিচ্ছেন এবং নির্বাচন কমিশনারের কার্যালয়ে সেগুলো বুঝে নিচ্ছেন। আপনাদেরকে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। কালের কণ্ঠের সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। এবং যেমনটি দেখতে পাচ্ছেন, অসুস্থ অবস্থায় নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, আক্তার হোসেন সহ দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং চলছে নিবন্ধন আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া। ওটাও বুঝে নিতে হবে তো। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন আবেদন জমা দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং সেই নিবন্ধন আবেদন জমা দিতে এই মুহূর্তে নির্বাচন কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়েছেন দলটির সদস্য সচিব সহ শীর্ষ নেতারা। সঙ্গে রয়েছেন সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা। কালের কণ্ঠে আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি নির্বাচন কমিশন থেকে। আমরা দেখতে পাচ্ছি নিবন্ধনের যে আবেদন, সেই আবেদন ইতিমধ্যে নির্বাচন কমিশনে গৃহীত হয়েছে এবং সেটি এই মুহূর্তে গণমাধ্যমের সামনে তুলে ধরা হচ্ছে। সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠ থেকে। কালের কণ্ঠ থেকে আপনারা দেখতে পাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, সার্জিস আলম, সামান্তা শারমিন সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দর হাতে সেই আবেদন এই মুহূর্তে দেখানো হচ্ছে। কালের কণ্ঠে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তের চিত্র। রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির নিবন্ধন আবেদন জমা দিয়েছে দলটির প্রতিনিধি দল এবং সেই প্রতিনিধি দলে আমরা দেখতে পাচ্ছি সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এই মুহূর্তে নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন আবেদন জমা দিয়েছেন এবং তার কপি এই মুহূর্তে গণমাধ্যমের উদ্দেশ্যে তুলে ধরা হচ্ছে। সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠে। এক ঘন্টা অসুবিধা থাকে
দর্শক, নির্বাচন কমিশন থেকে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন আবেদন জমা দেওয়ার সর্বশেষ চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। পরবর্তী আপডেট নিয়ে খুব শীঘ্রই সংযুক্ত হব কালের কণ্ঠে। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন কালের কণ্ঠের পর্দায়। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।